নমস্কার, চলে এলাম আজকে আবার একটি নতুন রেসিপি শেয়ার করতে। ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট রেসিপি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ইনস্ট্যান্ট মেন্ডো বড়া সাথে সাম্বার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আজকে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে, যেহেতু হেলদি রেসিপি, ব্রেকফাস্টে এটা দেওয়া যেতেই পারে। আমি ইনস্ট্যান্ট মেন্ডো বড়ার একটা প্যাকেট নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এই মেন্ডো বড়ার রেসিপিটা আপনারা ইচ্ছা করলে ঘরে তৈরি করতে পারেন। বিউলির ডাল আর রেগুলার চাল, যেটা আমরা খাওয়ায় ব্যবহার করি, এই চালটা ভিজিয়ে গুঁড়ো করে এক রাত্র ভিজিয়ে রাখলে পরের দিন কিন্তু শুধু নুন দিয়ে গুলে ভিজিয়ে রাখলে এই মেন্ডো বড়ার পেস্টটা তৈরি করা যায়। আমি মেন্ডো বড়াকে মিশ্রণটাকে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখুন এরকম একটু শক্ত শক্ত ভাব হবে, একটু মেখে নিলাম খুব সুন্দর করে। মাখা হয়ে গেলে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একটু ঢেকে তারপর চলে গেলাম মেন্ডো বড়াটা তৈরি করতে। একটা ডিশে মেন্ডো বড়ার মিশ্রণটাকে নিয়ে আমি এখানে যোগ করব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর আদা কুচি। এখানে আমার নুন দেওয়ার দরকার নেই, যেহেতু মিশ্রণটা আমি আগে থেকেই তৈরি করা ছিল। এবার এটাকে বেশ সুন্দর করে মেখে আমি ডোটাকে একটু সফট করে নেব। আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে। এখানে আমি হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে ডোটাকে এরকম করে বড়ার আকারে তৈরি করে নেব। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আমার তো ভীষণই পছন্দ। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। ব্রেকফাস্টে এই রেসিপিটা পেলে সবাই খুব খুশি হয়ে খেতে পারবে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার রিকোয়েস্ট রইল। এরকম করে আমি প্রত্যেকগুলোকে এরকম একটা ডিজাইন দিয়ে বড়ার আকারে তৈরি করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। আমার বড়াগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি এই রেসিপিটা তৈরি করছি। দেখুন আমার সবগুলো বড়া কিন্তু আস্তে আস্তে ঠিক এরকম করে আমি তৈরি করে নিলাম। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি মেন্ডো বড়াগুলোকে খুব আস্তে আস্তে এই তেলেই ভেজে নেব। ইচ্ছা করলে আপনারা ডুবো তেলে এই মেন্ডো বড়াটা ভাজতে পারেন, তবে আমি যেহেতু হেলদির একটা রেসিপি, আমি অল্প তেলেই এই বড়াগুলোকে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এরকম উল্টে পাল্টে বড়াগুলোকে আমি তৈরি করে নেব। এই রেসিপিটা আমি ঘরে চাল আর ডাল একসাথে ভিজিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে আমি নুন দিয়ে এক রাত ভিজিয়েও এই রেসিপিটা তৈরি করে থাকি। আমার মেন্ডো বড়া কিন্তু দুর্দান্ত দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততোধিক ভালো হয়েছিল। আমি নামিয়ে নিলাম। এবার সাম্বারটা তৈরি করে নিচ্ছি। একটা প্রেসার প্যান নিয়ে মুসুর ডাল দিলাম, পেঁপে টুকরো টুকরো করে দিলাম, কুমড়ো, শসা, গাজর, পটল, মিষ্টি আলু, বরবটি, ঝিঙে ডাঁটা, কাঁকরোল ডাঁটা দিয়ে দিলাম। আর দেব আস্ত একটা আম, একটা বড় আমকে ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর হাফ টিস্পুনের মতো দিলাম ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি প্রেসারে 2টো সিটি তুলে তারপর এই সাম্বার রেসিপিটা তৈরি করব।
এই একটা আস্ত একটা আমি এই সাম্বরের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি এই সাম্বরটা তৈরি করছি। দুটো সিটি দিয়ে সিটিটা ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নিলাম ঢাকনাটা। গ্যাসে কড়াই বসিয়ে জাস্ট 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন। ফোড়নটা খুব সুন্দর ফুটে উঠলে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আর 1 মুঠো কারি পাতা। সবগুলো উপকরণকে একসাথে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুনটাকে চেখে সামান্য পরিমাণে নুন যোগ করে দিলাম আর দেব ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। আমার সাম্বরও কিন্তু একদমই তৈরি। খুব অল্প সময়ে মেন্ডো বড়া আর সাম্বর দুটো রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন দুর্দান্ত হয়েছিল এই সাম্বরের রেসিপিটা। খুব হেলদি একটা সাম্বর রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন আমার রেসিপি কেমন হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।